তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবার খবর নিয়ে। তো আজ মূলত 16ই মে শনিবার সাল 2026 উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে পশ্চিমবঙ্গ বা ভারতে ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গায় বৃষ্টি চালু নেই, তবে উত্তর ভারতের আলিপুরদুয়ার দক্ষিণের দিকে একটুখানি বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে, যদিও এটা সাময়িক সময়ের জন্য। তবে আজ কোথায় কোথায় বৃষ্টি হবে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি কাজে লাগবে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে, এবং সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা ভিডিও দেখলে। এবং ভিডিও দেখার পর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেটাও বলবেন, এবং সাবস্ক্রাইব করে ওপরে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে প্রতিদিনের লেটেস্ট অন্যান্য যাবতীয় তথ্য ছাড়াও আবহাওয়ার খবর আপনারা পাবেন এবং পেতে পারেন। তো আমরা চলুন এবার উপগ্রহ চিত্র মাধ্যমে দেখা শেষ, আমরা বৃষ্টি বজ্র মুড অবশ্যই বৃষ্টি বজ্র মোটে দেখি। আজ দুপুরে একটাই কোথায় কোথায় কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে বাংলাদেশের কোথায় কোথায় হতে পারে: ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, সাল্লা, সুনামগঞ্জ, সিলেট, টাঙ্গাইল, তারপর আছে হোমনা, কুমিল্লা, এসব জায়গায় বৃষ্টি হতে পারে, মানে বিক্ষিপ্ত বৃষ্টি বা বজ্র বৃষ্টি হলেও হতে পারে। যেহেতু সম্ভাবনা রয়েছে এখনও, তো বৃষ্টি বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এখনও তো হবে আশা করা যায়। আজ বিকেল বা সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, সারেঙ্গা, চাকুরিয়া, কলকাতা, তারপরে বর্ধমান, হাওড়া, হুগলি, তারপরে কৃষ্ণনগর, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, তেহট্টর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, বেশ ভালো সম্ভাবনা আছে, হওয়ার সম্ভাবনা আছে। এবং সন্ধ্যে বা রাত্রের দিকে আমরা বাংলাদেশের দক্ষিণে যশোর, খুলনা, কুষ্টিয়া, লোহাগড়া, ঝিনাইদহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফরিদপুর, পাবনা এসব জায়গায় হতে পারে বৃষ্টি। তারপরে তার সাথে হতে পারে বর্ধমান, দক্ষিণ বর্ধমান। অবশ্য গতকাল রাতেও বর্ধমানে অনেক বৃষ্টি হয়েছে, রেকর্ড পাওয়া গেছে। আপনার 17ই মে নিজ ঢাকায় 17 মে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। 17ই মে বৃষ্টিপাত অনেকটাই কমে আসছে বন্ধুরা, তবে ঢাকার উত্তরের দিকে, গাজীপুরের দিকে সম্ভাবনা আছে। 18ই মে কী হচ্ছে, 18 মে উত্তরের দিকে কালবৈশাখী ঝড় হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে খুলনা, লোহাগাড়া, ঝিনাইদহ, কাশিয়ানী, বোয়ালমারী, ফরিদপুর, ঢাকা, ঘিওর, কাপাসিয়া, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, তারাকান্দি, বগুড়া, নওগাঁর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভালো রকম। কলকাতার দক্ষিণে ক্যানিং, বসিরহাট, বজবজ, কোলাঘাট, আরামবাগ এসব জায়গায় ঝড় বৃষ্টি হলেও হতে পারে, সম্ভাবনা থাকছে। আমরা রাত 10টা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টি ছড়ে গেলে। এইবার আমরা উড়িষ্যা বাইরে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কুমিল্লার দিকে ভালো আকার হতে পারে, এবং পশ্চিমবঙ্গের মেদিনীপুরের দিকে সাময়িক সময়ের জন্য হলেও হতে পারে, বাঁকুড়ার দিকে হতে পারে। আমরা 19 মে 19 মের দিকে একটা ভালো রকমের চান্স আছে বৃষ্টি হওয়ার, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে ভাঙ্গুড়া, যশোরখোলা, কুষ্টিয়া, তালবাড়িয়া, ঝিনাইদহ, হাসেমপুর, ফরিদপুর, লোহাগাড়া, রাবারোড, বেনাপোল, তারপর পশ্চিমবঙ্গের কলকাতা, কোলাঘাট, হুগলি, চুঁচুড়া, সারেঙ্গা, চন্দ্রকোনা এসব জায়গায়, কৃষ্ণনগরের দিকে হতে পারে। তবে এই অঞ্চলে ফরিদপুরের মাদুকখালী, মাগুরা, বালিয়াকান্দির দিকে বেশ ভারী বৃষ্টি হলেও হতে পারে, সম্ভাবনা রয়েছে। ফটিকছড়ি, হাটাজারির দিকেও সম্ভাবনা নেই, কারণ মানিকছড়ির দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আমরা দেখতে পাচ্ছি 19 মে বেশ ভালো আকারে বৃষ্টি হতে পারে, ভারী আকারে। আমরা 20 মে দেখতে পাচ্ছি যে 20 মের দিকেও রসগোল্লা, কুষ্টিয়া, লোহাগাড়া, ঝিনাইদহ, খুলনা, বরিশাল, বরগুনা, সুন্দরবন, পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কৃষ্ণনগর, বহরমপুর, তারপরে তেহট্টর দিকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কালবৈশাখী ঝড় রাত 9টার দিকে চলে আসছে। এবং 21 মে দেখতে পাচ্ছি একটা দেশ জুড়ে না, মানে পূর্ব থেকে মধ্যাঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে ভারী আকারে। 22 মে কী হচ্ছে, 22 মে বঙ্গোপসাগরে জলে স্ফোট বাতাসে কারো উত্তর অঞ্চলে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আকস্মিক বন্যা হতে পারে, সম্ভাবনা থাকছে। 25 মের দিকে বৃষ্টি হলেও হতে পারে, তবে সম্ভাবনা খুব কম। 26 মের দিকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে এবং তাপমাত্রা বাড়তে থাকবে। কুরবানি ঈদ মানে 26 মে তো চাঁদ রাত আমরা সবাই জানি, কিন্তু কুরবানি ঈদের দিন বৃষ্টি হবে। কোথায় কোথায় বলে দিই, কুরবানি ঈদে বৃষ্টি হবে, যদিও হাতে 4 দিন আছে এখনো টাইম, মানে প্রপারলি বলার জন্য আপডেট। তো বন্ধুরা, কুরবানি ঈদের প্রথম দিকে রাজশাহীর দিকে হলেও হতে পারে বিকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে, তবে সম্ভাবনা থাকছে খুবই কম। আমরা 28 মে দিকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বহরমপুর, তেহট্ট এসব জায়গায় বৃষ্টি হলেও হতে পারে, এবং তার সাথে আমাদের বাংলাদেশের চুয়াডাঙ্গা, মেহেরপুরের দিকেও বৃষ্টি হতে পারে। 29 মে 30 মে দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বঙ্গোপসাগরে লঘুচাপ সম্ভাবনা আছে, 1 জুনের দিকে হলেও হতে পারে, তবে সম্ভাবনা থাকছে, প্রপারলি আপডেট বলা যাচ্ছে না। তো তাপমাত্রা বোর্ড আমরা অনেকে বেশি খবর দিলাম, তবে তাপমাত্রা আমরা ভালো টের পাচ্ছেন যে ভালো তাপমাত্রা কিন্তু বাড়ছে। আজকে দুপুর 2টায় সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে হতে পারে ভালো বাড়ছে। কোথায় কোথায় কেমন হতে পারে বলি দিই, ওয়েট।
তো আজকে সারা বাংলাদেশের দুপুরের দিকে হতে পারে রংপুর বিভাগ থেকে শুরু করে 30°C, জয়পুরহাট 31, বয়বর্ষিকা বিভাগে সব জায়গায় 29 থেকে 30, সিলেটে 30, আবার রাজশাহী বিভাগে 25 থেকে 36, ঢাকায় বিভাগে সবচেয়ে সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 30, কুমিল্লা বিভাগে 27 থেকে 30, কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তাই সে অঞ্চলে তাপমাত্রা কম থাকার সম্ভাবনা আছে। খুলনা বিভাগে সব কয়টা জায়গায় 35 থেকে 36°C, মানে মৃদু আকারে তাপপ্রবাহই বলা যায়। এবং 32 থাকছে বরিশাল, বরগুনা, চট্টগ্রাম, রংপুর, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, মানিকছড়ি, বিলাইছড়ি, ফটিকছড়ি, হাটাজারি, সব 31 থেকে 30, 32°C করে। পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে দেখতে পাচ্ছি 38°C, এবং খড়গপুর, জামশেদপুর 36 থেকে 39, 40, 35° থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, বনগাঁ, তারপরে হাবড়া, তারপরে হচ্ছে বারাসাত, দুর্গাপুর, ধানবাদ 38 থেকে 35, দেওঘর 37, মালদা 32, দক্ষিণ দিনাজপুর 30, তারপর রায়গঞ্জের দিক 30, এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বনগাঁও, হাসিমারা, বক্সাদুয়া সব জায়গায় 30 থেকে 31, এবং গ্যাংটক, শিলিগুড়ি, এই গ্যাংটক আর দার্জিলিং দিয়ে হচ্ছে 19 থেকে 20°। গুয়াহাটি, নগর, ডিমাপুর, জোড়া, ডিব্রুগড় 31 থেকে 30°, ঘরে থাকছে। 22°C সর্বোচ্চ থাকবে শিলং এবং শিলচর বা ত্রিপুরা, আগরতলা, আমবাসা, আমারপুর এবং মিজোরামের দিকে 27 থেকে 30°C ঘরে থাকতে পারে, এবং ইম্পালের দিকে থাকতে পারে 28°C। তো এই আজকে সর্বোচ্চ তাপমাত্রা, আজকে রাতে সর্বদিন তাপমাত্রা কত হয় কেমন হবে? আজ রাতে ভোরের দিকেও বেশ গরম লাগছিল, অনেকেই এসি ছাড়াও পারছিল না, মানে এত গরম। মানে ভোরের দিকেই, ভোরের সর্বনিম্ন তাপমাত্রা আমরা শীতকালে দেখি 9-8°, 7° চলে আসে, এবং মার্চ মাসে সেটা দেখি মাঝামাঝিতে 22 থেকে 23 ঘরে থাকে, আর এপ্রিল মাসে 23 থেকে 25, 26, এবং মে মাসে সেটা এক ধাক্কায় 28 থেকে 30°C করে, এবং জুন মাসে 30 থেকে 31°C করে তাপমাত্রা থাকে, মানে চলে আসে। রাতে সর্বনিম্ন তাপমাত্রা যেটা কিনা দিনে থাকে ফেব্রুয়ারি আর মার্চ মাসেই থাকে 31 থেকে 30°, তো অস্বাভাবিক তাপমাত্রা বলা যায়। আগামীকালকে কিন্তু সিভিয়ার হিটওয়েভ সারা বাংলাদেশে মানে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল, পুরো আবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে চালু হতে পারে। 18 মে থেকে ভয়ঙ্কর রূপ নেবে, 18 না 19 মে থেকে জানি না, তাপপ্রবাহটা আরও খারাপ রূপ নিতে পারে, যদিও বৃষ্টির সম্ভাবনা আছে, তবুও তীব্র আকার ধারণ করতে পারে। আমরা কুরবানি ঈদের দিন দেখবো যে কেমন গরম থাকবে। কুরবানি ঈদে তো সেই আকারে গরম থাকবে, এক কথায় লেভেলে, মানে কি লেভেল, হাই লেভেলে গরম। আর আস্তে আস্তে আবার তাপমাত্রা কমতে শুরু করবে, মোটামুটি ওই মোটামুটি জুন মাসের দ্বিতীয় সপ্তাহে যদি বৃষ্টি হয় তাহলে তাপমাত্রা কমবে, নাহলে কমার সম্ভাবনা নেই। তো বঙ্গোপসাগরের অবস্থা খবরটা বলে দিই, তারপরে আমরা এখানে আজকে আপডেটটা শেষ করব। বঙ্গোপসাগরের অবস্থা মোটামুটি বলা যায় ভালোই আছে, বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় নিম্নত হবে সম্ভাবনা নেই। আপনারা ট্রলারগুলো নিয়ে সমুদ্রে চলে যেতে পারে, মাছ ধরতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে বিশাল বড় একটা লাইক করবেন। আপনি কোন জেলা থেকে আবার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, বেল বাটনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।